বিরকেট মাছ দিয়ে বিরকেট মাছের মাথা দিয়ে কাঁচা কলা রেসিপি। তো অনেকে কিন্তু কাঁচা কলা পছন্দ করে না। তো আজকে আমি যেভাবে কাঁচা কলা রেসিপি দেখাবো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি হলো তাদের কিন্তু অনেক উপকার হবে। অনেক ভাই বোনরা আছে রান্না কাঁচা কলা রান্না ঠিকভাবে জানে না, সেজন্য খেতেও চায় না। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বড় সাইজের একটা বিরকেট মাছের মাথা নিয়ে নিলাম। তো এত বড় সাইজের বিরকেট মাছ, তো কান্না আছে না, সেই কান্না, দুই পাশের কান্নাগুলা দিয়ে একদিন আমি রান্না করলাম সিমে আলুর তরকারি। তো আজকে আস্ত মাথাটা দিয়ে রান্না করব কাঁচা কলা। তো যাই হোক, মাথাটা ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। কাঁচা কলা কিন্তু আমি আগে হলুদ দিয়ে মেখে ধুয়ে নিলাম। কাঁচা কলা অনেকে আছে ভাপিয়ে নেয়, ভাপানোর কোনো দরকার নেই। এভাবে সামান্য এক চিমটি হলুদ দিয়ে মেখে রেখে দিলে কাঁচা কলার কোনো কষ হয় না, তরকারিটাও কালার সুন্দর আসে, তরকারি কালার হয় না। যাই হোক, কাঁচা কলা ভাজা শেষ, এখন তুলে নিলাম। তো এই পর্যায়ে আমি আলুগুলো ভেজে নেব। তো এই নতুন আলু বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো একটু ভাজা ভাজা করে নেব। তো যারা নতুন আমার ভিডিও প্রথমবার দেখতেছ তাদের রিকোয়েস্ট রইল লাইক কমেন্ট করার জন্য, আর একটা সাবস্ক্রাইব করার জন্য। তো এই অনেক দিনই হলো আমি ভিডিও আপলোড দিতেছি, আমার কোনো একটা ভিডিও ভাইরাল হলো না এই পর্যন্ত। অনেক কষ্ট করতেছি। প্লিজ প্লিজ তোমরা তো সবাই তোমরা সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তো তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই একদিন সফল হব। তো ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো আমার সব তরকারির ভিতরে এখন শীতকাল টমেটো ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না। এক পর্যায়ে টমেটো আমার দেওয়া লাগেই। যাই হোক, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব এখন মরিচের গুঁড়ি। তো মরিচের গুঁড়ি, কাঁচা লঙ্কা দুইটাই দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিলাম, কালারটা যেন সুন্দর আসে। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জলটা ফুটে আসবে, তারপরে আমি কাঁচা কলা, মাছের মাথা, আলু সবগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখানে আস্তে করে আগে মাথাটা দিয়ে দেব। মাথাটা আমি একসঙ্গে যদি দিতাম ভয়ে দিলাম না, কারণ যদি জল ছিটকে গরম ঝোল পড়ে। তো যাই হোক, সবগুলো দিয়ে দিলাম। কারণ আমার হাত কিছুদিন আগে মাছের মাথায় ওই যে বললাম না কান্নাগুলা ভাজতে তেল ছিটকে আমার হাত পুড়ে গেছে। তো আজকে মাছের মাথাটা ভেজে নিতেছি, একদম ভয়ে ভয়ে ভাজলাম আর কি। যাই হোক, এই যে সব কিছু ঘনত্ব আনার জন্য আমি কিছু আলু ভেঙে দিলাম, মাছের মাথাটাও একটু ভেঙে দিলাম। তারপরে কালারটা দেখো এত সুন্দর আসছে। হ্যাঁ, খেতে কিন্তু ভীষণ মজা হলো কাঁচা কলার এই মাছের মাথা দিয়ে রেসিপিটা। কালার যেমন সুন্দর আসছে, হ্যাঁ খেতেও ভীষণ ভীষণ মজা। এই তরকারিটা দিয়ে আমরা সবাই আজকে পেট ভরে ভাত খেলাম। আরও তরকারি আছে, ঝিঙে, গাজরের আলু ভাজি, মাছ, পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলাম। সব থেকে ভালো লাগলো কাঁচা কলার তরকারিটা। তো বন্ধুরা, আজকের মতন রেসিপি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।